আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আচ্ছা, ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলি। এখন পায়ে গুলি লাগা ছাত্রর কাছ থেকে 4,08,000 টাকা নিয়েছে। আমি শুধুমাত্র আমার জাতির যারা ডাক্তার শ্রেণী আছে, যারা হাসপাতাল মালিক আছে, ওনাদের উদ্দেশ্যে বলবো, এটা কি আপনাদের মানবতা? আজকে 40 লাখ 45 লাখ এক একটা, আপনারা আপু একটু শেয়ার করি, এক একটা ছোট্ট ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল 2,31,000, 1,61,000, আর একজনের জন্য 5 লাখ না কত জানি 3,27,000। আচ্ছা, একজনের ইয়েটা হচ্ছে 3,27,000। মানে আপনাকে আমরা কয়টা দেখাবো? এইখানে একটু আগে আপনারা ওই ফুটেজটা নিছেন, ওনারা বলছে 6 থেকে 700 রুগী এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ইমার্জেন্সি থেকে। 4,08,000। আচ্ছা, পায়ে গুলি লাগছে, জাস্ট পায়ে গুলি লাগছে। এখন পায়ে গুলি লাগা ছাত্রর কাছ থেকে 4,08,000 টাকা নিয়েছে। আমি শুধুমাত্র আমার জাতির যারা ডাক্তার শ্রেণী আছে, যারা হাসপাতাল মালিক আছে, ওনাদের উদ্দেশ্যে বলবো, এটা কি আপনাদের মানবতা? আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে আমি যখন লাইফ সাপোর্টের রুগীদের কাছে যাই, আইসিইউতে যাই, প্রথমে আমাদের ঢুকতেই দিবে না। ঘটনাটার সূত্রপাত ওই জায়গা থেকে, কোনো ছাত্র এলাও না, তাদের ফার্স্ট সিকিউরিটি। আসলেই আমাদের বাংলাদেশের ডাক্তার মানে জল্লাতের চেয়ে খারাপ হয়ে গেছে। কিছু কিছু ডাক্তার মানে ভালো আছে বাংলাদেশে, আমি জানি। ভালো না থাকলে পৃথিবী চলবো না। তার মধ্যেও ডাক্তারেরা 500 টাকা ভিজিট নেয়, 1,000 টাকা ভিজিট নেয়, সমস্যা নেই। কিন্তু চিকিৎসাগুলো যদি মানসম্মত হয়, সমস্যা নেই। বিভিন্ন জায়গায় দুর্নীতি। ওষুধ কিনবার যাবেন, ডাক্তারের কাছে ডেমো দেওয়া আছে, মাস শেষে তারা মুনাফা পায়। ও কোম্পানির ওষুধ লেখে, যে কোম্পানির টাকা পয়সা পায়। কাজ করে কি না সে জিনিসটাও ডাক্তারেরা ভাবে না। এতই টাকা পয়সার প্রতি মানে লোভ হয়েছে তাদের, মানে ভাষায় আর মানে বইলা বোঝানো যাবে না। বাংলাদেশের ডাক্তারগুলো, কিছু কিছু ডাক্তার এইরকম টাকার কুমির যাকে বলা চলে। ভাই, একটা জিনিস কি জানেন? মরতে হবে টাকার পিছে ভাই, ছইটার না 2 দিনকার জিন্দেগি। টাকা, এত টাকা দিয়ে কি হবে, তাই না? আজ মরে গেলে টাকা পয়সা সব দুনিয়ায় থেকে যাবে, কোনো লাভ নাই। পরের জিন্দেগিটা হচ্ছে মেন জিন্দেগি। আসলে কি বলবো, বলার কিছু নাই। আমি সৌদি আরবে দেখলাম, কিন্তু আমাদের বাংলাদেশের যে মানে ডাক্তারের যে সিস্টেমগুলো, ওগুলো ভাই ডাক্তার বলা চলে না। ওগুলা কিছু ডাক্তার আছে, ওগুলা জল্লাতি। ওগুলা জল্লাত হওয়াটাই ভালো ছিল। হুদাই কি এর ডাক্তার হয়েছে আমি নিজেই জানি না। আপনাদের কাছে ভাই কথাগুলো খারাপ লাগলো, আমার কাছে বলার করার কিছু নাই। আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে নেবেন। আমি সাধারণ নাগরিক, আমি বলতেই পারি। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অথবা শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।